দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার কারাবন্দী অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন। সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ। সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। শান্তি, প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ঢাকার অভিজাত এলাকা গুলশান, সেখানে থাকেন প্রাক্তন বিধায়ক এবং ব্যবসায়ী দীনেশ বাজাজের মেয়ে। গত কয়েকটা দিন রীতিমতো দুর্বিষহ পরিস্থিতির মধ্য দিয়ে কেটেছে। ঠিক কী ধরনের অভিজ্ঞতা? ঢাকা থেকে ভিডিও কলে এবিপি আনন্দর সঙ্গে তাই শেয়ার করলেন প্রাক্তন বিধায়কের মেয়ে। এতদিন তো কারফিউ সব চলছিল, মানে নর্মাল রিল্যাক্স করে দিচ্ছিল, মানে একটু বেটার লাগছিল, প্রোটেস্ট চলছিল, ঠিক আছে, মানে বাট মেনলি আমরা যে এরিয়াতে আছি ওটা একটু ডিপ্লোম্যাটিক আছে, তো ওখানে মানে এফেক্ট এত হলো না, যেটা মেন সাইডস অ্যান্ড মেন এরিয়াসতে প্রবলেম হচ্ছিল। তো যেখানে এমবাসি এসব সব কিছু আছে ওখানে আমরা একটু প্রোটেক্টেড আছি, নাহলে পুরো ঢাকাতে যেখানে যেখানে ইউনিভার্সিটি, বিকজ ইট ওয়াজ মোর লাইক আ স্টুডেন্টস প্রোটেস্ট। তো প্রবলেম মানে আগে ছিল, সব ফ্যাক্টরিজ, মিলস, অল দ্য ওয়ার্ক ওয়াজ ডিসপ্লেসড, শপস ওয়ার ক্লোজড। তো যখন কারফিউ রিল্যাক্স করছিল আগে এক সপ্তাহ 2 ঘন্টা 3 ঘন্টা করে রিল্যাক্স, তারপরে 10টা থেকে 5টা পর্যন্ত ওপেন হচ্ছে। তারপরে লাস্ট স্যাটারডে পর্যন্ত সকালে 10টা থেকে 8টা মানে খোলা ছিল। তো সবাই নিজের খাবার দাবার সবকিছু স্টপ করলো, মানে নর্মাল ওটা। বাট মেইন প্রবলেম হলো যে যারা ডেইলি আর্নার্স, আমাদের এত মানে ওটা প্রবলেম হয়েছে, ক্ষতি তো সবারই হয়েছে, সবার কাম ধন্দা সবকিছু বন্ধ, বাট যারা ডেইলি আর্নার্স ওদের বেশি প্রবলেম হয়েছে। মেয়ে তো জানালো যে ওরা ঘুমোতে পারেনি, রাত্রিবেলা কোনোদিন ঘুমোতে পারছিল না, সকালবেলা একটু ঘুমোতো, তাই খুব উৎকণ্ঠার মধ্যে সবাই ছিল। তার বয়স্ক শ্বশুর শাশুড়ি আছেন, তারাও খুব উৎকণ্ঠার মধ্যে। তারা তো শিল্পপতি ওখানকার একটা উত্তরা গ্রুপের, তো তাদের খুব বেশি চিন্তা ছিল যে কি হবে না হবে, কিন্তু ঠাকুরের কৃপাতে তারা সবাই সুরক্ষিত আছে, তাদের ব্যবসা বাণিজ্য শিল্প সব ঠিকই আছে। একদম একদম ওখানে তো বাংলাদেশের দুটোই ক্লাস আছে, হাই আপার ক্লাস না লোয়ার ক্লাস, আর মিডল ক্লাস বলে কিছু নেই ওখানে।
তো সব থেকে বেশি ক্ষতি সবারই হয়েছে, যারা মাইনরিটি আছে তাদেরও হয়েছে। আর এমনি না, আমাদের মুসলমান ভাইরাও অনেক মারা গেছে ওখানে শুনেছি আমরা। শুধু হিন্দুদের বলে মারছে বলে এটা ভ্রান্তি করা হচ্ছে যাতে কি তার ইম্প্যাক্ট ইন্ডিয়াতে আসতে পারে। কিন্তু ভারতীয়রা অনেক সুযোগ আছে, আর এখানকার সরকারও, আমাদের যে সরকার আছে পশ্চিমবাংলায়, তারা খুব সুযোগ আছে যে যাতে কোনোভাবে আমাদের শান্তি বিঘ্নিত না হতে পারে।